হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডে ব্লগ অ্যান্ড অলসো বার্থডে ব্লগ। সবাই কেমন আছো? সবার কি খবর আর সবার কি অবস্থা? প্রথমত সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর এত এত শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই কম বেশ আমাকে জন্মদিনে উইশ করেছেন, এতে আমি অনেক অনেক খুশি। আর সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমি অনেক ভালো থাকি। সো আজকে ব্লগে বলছি কি হচ্ছে আর কি হবে। আমি পরীক্ষা দিয়ে আসছি। পরীক্ষা দিয়ে আসার পরে আমার ফ্রেন্ড নয়ন ফোন দিল, দিয়ে বললো যে আমরা টাউনে আছি, তুমি চলে আসো, তা আমরা একটু ঘোরাঘুরি করবো। তারপরে ছিল আরেকজন, আমরা একটু কিউট ছোট বোন, আমরা সবাই মিলে চলে গেলাম চুমুকে। চুমুকে যাওয়ার পর এখানে কোল্ড কফি অর্ডার করে কোল্ড কফি খেয়ে খাওয়া দাওয়া শেষে আবার বার হয়ে যায় যে কিছু একটা কোনো একটা জায়গায় যাব, ঘুরতে যাব, ঘুরবো, টুকটাক ছবি তুলবো। তো আমরা সবাই চলে গেলাম বদমের পরে রাস্তায় গিয়ে একটু হাঁটাহাঁটি করি। আর অনেক বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক ভিজা, আর 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছিল। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরাঘুরি করেছি। অনেকটা জায়গায় গিয়েছি, সুন্দর একটা জায়গায় গিয়ে ঘোরাঘুরি করে তারপরে ছবি তুলছি। আমরা রাস্তা অনেক মজা করছি, তিনজনে মিলে অনেক মজা হয়েছে। আমি একবার ছবি তুলে দিই, ওরা আমার একবার ছবি তুলে দিই, এরকম করতে করতে তারপরে আমরা আবার চলে আসি চুমুকে চলে আসার পর রাস্তায় একটা ইনসিডেন্ট ঘটে। ওই ইনসিডেন্টটা না বললেই না। ওই ইনসিডেন্টটা একটু পরে দেখতে পারবা, দেখলে সবাই বুঝবা যে আমি কি করছি। সো আমরা চুমুকের সামনে দাঁড়াইছিলাম, দাঁড়ার কারণে আমার সামনে দিয়ে একটা লোক যাইতেছে দুইটা হাঁস হাতে নিয়ে। তো দুইটা হাঁস দেখে, আমি তো হাঁস প্রেমী, তো আমার মনে হলো যে আমি আমি হাঁসটার দাম করি। তো আমি বললাম যে না, হাঁসটার দাম করো। তো ও দাম করার পরে উনি বলে একটা দাম বলার পরে না না হবে না, তো ছাইড়া দিতে ওর নান বলে না আরেকটা দাম বলি, পরে আমরা আরেকটা দাম করি। তখন উনি দিবে না বলে চলে গিয়ে আবার আসে যে আচ্ছা ঠিক আছে। তারপরে না আমরা হাঁসটা কিনে নেওয়ার পরে ওইটাতে তো আমি হাত দিব না, কারণ আমি অনেক ভয় পাই, অনেক ভীতু একটা মানুষ। আমি ভয়ে চিল্লাচিল্লি করতেছিলাম রীতিমতো। তারপরে আমরা যাওয়ার সময় ফুলের দোকান, কলেজ রোডে ফুলের দোকান, তো অবশ্যই আমার ঝুঁকে পড়ে। আর ফুলের দোকান চোখে পড়লে আমি ফুল কিনবো, এটা তো হতেই পারে না। আমি রিথিলা সব সময় ফুলের পাগল, এটা মোটামুটি সবাই জানে। আর ফুল দেখলে আমার এত ভালো লাগে, আমার তো মনে হয় 3 বেলা 3টা ফুল কিনে নিয়ে যায় বাসায়। আর ফুল কিনে দিতে রাজি ছিল না, আমি জোরপূর্বক আমাকে ফুল কিনে দাও, একটা ফুল কিনে দাও, একটা ফুল কিনে দাও। আমি সবার কাছ থেকে ফুল আদায় করি, ফুল কিন্তু চেয়ে নেওয়া যায়। ফুল চাইলে তো কোনো লজ্জা কিছু না। আমি আমার ফ্রেন্ডের কাছে চাইছি, অন্য কিছু ভাইব না, অন্য কিছুই না। ফুলটা দেখবে একটু আগে, ফুলটা আমার ভদ্রলোকই হাতে দেয়, আমি ওনার কাছ থেকে নিয়ে নিই। আর আমি এত এক্সাইটেড ছিলাম, ফুলটা কখন আমারই দিবে, কখন আমি নিব। আর এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে এত সুন্দর। আমরা শ্রীমঙ্গলে যারা আছি হলো যে দোকানগুলো থেকে ফুল নেই, আর এত সুন্দর ফুল, সবগুলো ফুল সুন্দর। আমি যদি পারতাম পুরো দোকানটাই কিনে নিয়ে আসতাম, কিন্তু তারপর আছে একটা ফুল নিচে, কারণ আমি এটা রাখবো। সো ফুল কেনা শেষে আমি বাসায় চলে আসি, আর ওর বাড়িতে চলে যাই। আমি অটো করে বাসায় চলে আসি, আর ও যমুনায় নেমে যায়। যমুনায় নেমে তারপর ওর বাসায় চলে যায়, না আমি আমার বাসায় চলে আসি দুইটা হাঁস নিয়ে। আর হাঁস নিয়ে বাসায় ঢোকা তো একটা কষ্টকর বিষয়, অনেক ঝামেলার বিষয়। তো আমি খুব কষ্ট করে বাসায় ঢুকছি। সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই, টাটা।